আসসালামু আলাইকুম। চতুর্থ সেমিস্টারের ডিসি মেশিন বইয়ে যে ডিসি জেনারেটর ষষ্ঠ অধ্যায়টি রয়েছে তার আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিসি জেনারেটরের প্রকারভেদ নিয়ে। তো ডিসি জেনারেটরের প্রকারভেদে আমরা মূলত প্রধানত আমরা কয় ভাগে ভাগ করে থাকি? দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটর আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর আর হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর আবার কয় প্রকার? সেপারেটলি এক্সাইটেড জেনারেটর আবার 3 প্রকার। একটা হচ্ছে সিরিজ, শান্ট, কম্পাউন্ড। আচ্ছা, সেলফ এক্সাইটেড জেনারেটর আবার 2 প্রকার। সেটা হচ্ছে কি লং শান্ট, একটা হচ্ছে শর্ট শান্ট। ওকে, তো লং শান্ট, শান্ট এই দুটো চেনার একটা সহজ উপায় হচ্ছে কি, আমি তোমাদের এখনই বলে দিই। সেটা হচ্ছে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে এই জেনারেটরের লগে, আর আরেকটার অন্যটার ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স থাকবে ওই লোডের সঙ্গে। এটাই পার্থক্য, অন্য কিছু পার্থক্য নয়। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে লং শান্ট, শর্ট শান্ট নিয়ে আমরা সার্কিটগুলো আলোচনা করব। তো আরেকটি কথা এখানে বললে ভালো হয় যে ইএমএফ সমীকরণটা করানো হয়েছে ডিসি জেনারেটরের। যে ইএমএফ সমীকরণের যে সূত্রটা রয়েছে সেটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কি ফাই জেড এন পি ডিভাইডেড বাই 16A। আর এই এর মানটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে, সেটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আর হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে। ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কী হবে? পোল সংখ্যার সমান হবে এর মান, আর ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে হবে ডাইরেক্ট 2। ওকে, এটা আমাদের অঙ্কে করার ক্ষেত্রে মনে রাখতে হবে। আরেকটা রয়েছে ডিসি জেনারেটর অবশ্য ইএমএফ কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের উপর, আর্মেচার কন্ডাক্টরের উপর, আর্মেচারের যে গতি রয়েছে সেটার উপর, এবং আর্মেচার কয়েলের যে টান সংখ্যা। হ্যাঁ, এই টান সংখ্যা কিন্তু কন্ডাক্টর সংখ্যা দিয়েও কিন্তু আমরা টান সংখ্যাটাই বের করতে পারি। ওকে, তো এক্সাইটেশনের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে। এক্সাইটেশন যদি করতে যাই একটা জেনারেটরে, এক্সাইটেশন করতে গেলে কিছু শর্ত রয়েছে, সেগুলোর ভিতরে পড়ে হচ্ছে তো প্রতি পোলে এক্সাইটেশনের জন্য অনেক প্যাচের একটি কয়েল হলে তার খুব চিকন হতে হবে। মানে অনেকগুলো যদি কন্ডাক্টরের ভিতরে, একটা আর্মেচারের ভিতরে যদি অনেকগুলো কয়েলে যদি কেবল ভরানো থাকে, যে একটা এর ভিতরে অনেকগুলো পোর ঢুকানো হয়েছে, তো এটা কিন্তু অনেক চিকন হতে হয়। কারণ যদি তুমি কয়েলের ভিতরে যদি অনেক বেশি বড় ঢুকাই ফেলো তাহলে কিন্তু এটা মোটা হয়ে যাবে, তাই না? সেটার কারণে এটাতে অনেক চিকন করতে হয়। কিছু প্যাচের একটি কয়েল হলে তার খুব মোটা হতে হবে, মানে যেটা বললাম যে যদি কম হয় তাহলে তো অনেক ছোট হয়ে যাবে, তাই না? আর ছোটো শ্যাফটে আর্মেচারে তো তেমন ফ্লাক্স হয় না, এই কারণে এটা বড় হতে হবে। তারের দুটি কয়েল হলে তার চিকন হতে হবে, একটি মোটা হতে হবে। যদি দুইটি কয়েল থাকে, একটি চিকন একটা মোটা, যেমন মোটরের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবং হচ্ছে ট্রান্সফর্মারেও কিন্তু দুইটা কয়েলই ইউজ করা থাকে। এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। যখন আলোচনা করবো তখন। তো এক্সাইটেশনের জন্য অবশ্যই ডিসি সরবরাহ করতে হয়। এই যে আমরা বললাম না, আমি একবার ক্লাসে বললাম না যে আমরা কিছু পরিমাণ কারেন্ট সরবরাহ করি যাতে করে সেটা এক্সাইটেশন হতে পারে। এই যে বেরোয় আসলে এক্সাইটেশন করার জন্যই আমরা মূলত কিছু পরিমাণ কারেন্ট ওখানে প্রবেশ করানো হয়ে থাকে। ওকে, তো তোমরা থিওরিগুলো পড়ে নিও ইনশাল্লাহ, যে থিওরিগুলো আছে। আর নেক্সট ক্লাসে আমরা কিছু সার্কিট নিয়ে আলোচনা করবো, যে এখানে যে রয়েছে সেলফ এক্সাইটেড, লং শান্ট, শর্ট শান্ট। হ্যাঁ, তো তোমাদের আর কি আজকে একটু কিছু ধারণা দিয়ে দেই যেটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, কেভিএল কেসিএল এটা মূলত মনে করো একটা সার্কিট। এটা হচ্ছে R1, R2, এটা হচ্ছে ভি। ওকে, এখন যদি এই পথে একটা যদি আমি কে কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল কারশফ ভোল্টেজ ল, এই কেভিএল দিয়ে আমরা অঙ্ক করব। কোনো সূত্র মুখস্থ করব না, কেভিএল দিয়েই আমরা সম্পূর্ণ
সার্কিটটা মনে রাখবো, শুধু সার্কিটটা মনে রাখলে আমরা কেভিএল প্রয়োগ করে সব কিছু করতে পারবো। কেভিএল মূলত আমরা ভোল্টেজটা দিয়েই কাজ করি, একটা আবদ্ধ লুপে ভোল্টেজ কতটুকু আছে সেটাই আমরা ভোল্টেজের যে দিক নির্দেশনা সেটা দিয়ে কাজ করি। তাহলে এখানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, ওকে। তাহলে এখানে পজিটিভ নেগেটিভ। এখন যদি আমরা এটা বের হওয়ার পথ না, কারেন্ট বের হওয়ার পথ, এই বের হওয়ার পথ নিয়ে যদি কাজ করি তাহলে এই রেজিস্ট্যান্সেরও বের হওয়ার পথ এটা, তার এই রেজিস্ট্যান্সেরও বের হওয়ার পথ এটা, তাই না? এটার যদি বের হওয়ার পথ নিই তাহলে এটা, আর যদি শুরুর পথ নিই এখান থেকে এখানে শুরুর পথ হচ্ছে তোমার এটা, এখান থেকে এখানে শুরুর পথ হচ্ছে এটা, এখান থেকে এখানে শুরুর পথ হচ্ছে এটা। যদি কাজ করো তাহলে শুরুর পথ নিয়ে কাজ করতে হবে, যদি শেষের পথ নিয়ে কাজ করো তাহলে শেষের পথ নিয়ে কাজ করতে হবে। কেন বললাম এখন আসি। তো এখানে যদি V2 ধরি, এখানে যদি এটা V1 যেহেতু 1 আছে, V2 ধরি এটা, তাহলে এটা VT টোটাল ভোল্টেজ, ওকে। তাহলে টোটাল ভোল্টেজ কেভিএল অ্যাপ্লাই করতেছি, কিন্তু দেখো মনোযোগ দিয়ে দেখো, পজিটিভ আমরা বের হওয়ার পথ নিচ্ছি কি পজিটিভ, তাহলে ভিটি, ওকে। তারপর হচ্ছে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে যা বের হওয়ার পথ কত মাইনাস, বের হওয়ার পথ মাইনাস, বের হওয়ার পথ কত মাইনাস V2, ওকে। এখান থেকে এখানে বের হওয়ার পথ কত মাইনাস V2, এখানে 1 হবে, সরি 1V2, আর এখান থেকে এখানে কি শেষ মানে ইকুয়াল টু 0, এটা হচ্ছে ভোল্টেজ। এখন ভিটি তো থাকলো, তাহলে মাইনাস V1 কত, এখানকার ভোল্টেজ ড্রপ কত হবে I1 বা I1 R1, ওকে, এটাই তো। তারপর এখানকার ভোল্টেজ ড্রপ কী হবে মাইনাস V2 এর ভোল্টেজ ড্রপ কী হবে, V2 এর ভোল্টেজ ড্রপ হবে ওই I1 বা I2 একাই তো না, সিরিজ পথ যেহেতু I2 R2, তাই না, ইকুয়াল টু 0। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা অ্যাপ্লাই করব। আর আরেকটা এখানে অ্যাপ্লাই হবে কি, আরেকটা সূত্র অ্যাপ্লাই হবে এখানে, যে হচ্ছে এই যে এখানে একটা এয়ারশেজ কারেন্ট থাকবে, যেটা হচ্ছে শান্ট কারেন্ট, আর এটা হচ্ছে লোডের কারেন্ট, আর এখানে হচ্ছে আর্মেচার কারেন্ট, ওকে। তাহলে এই পথেও কিন্তু কারেন্ট যাবে, এই পথেও কারেন্ট যাবে, আর এই পথে কারেন্ট মানে মেইন কারেন্ট এটা। তাহলে মূল কারেন্ট কত IA, আর্মেচার কারেন্ট, মূল কারেন্টটাই হচ্ছে এটা। মনে করো এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে একটা KCL অ্যাপ্লাই করবো, এটা মূল কারেন্ট পরে হিসাব। আচ্ছা, এখানে একটা KCL অ্যাপ্লাই করলে কি হচ্ছে, আগত কারেন্ট কোনটা IA, নির্গত কারেন্ট মানে আগত কারেন্ট পজিটিভ, নির্গত কারেন্ট নেগেটিভ, আগত কারেন্ট কোনটা IA, নির্গত কারেন্ট কোনটা ISH, আর আরেকটি নির্গত কারেন্ট কত IL, ইকুয়াল টু 0, এটা হচ্ছে KCL। তাহলে এটা হচ্ছে কি KCL, কারশফ কারেন্ট ল, ওকে। তাহলে IA ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, IA ইকুয়াল টু ISH প্লাস IL, ওকে না। তাহলে মানে আমরা বুঝতেছি এই দুইটা কারেন্ট যোগ করলে আমরা IA কারেন্ট পাচ্ছি, এটা একটা সূত্র। এই দুই সূত্র অ্যাপ্লাই করে আমরা মূলত পুরো সার্কিট, পুরো ম্যাথ আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।